গাবতলী বাস টার্মিনালে ঈদযাত্রাকে কেন্দ্র করে তেমন ব্যস্ততা নেই। যাত্রী কম থাকায় কাউন্টারে বসে অবসর সময় পার করছেন পরিবহন শ্রমিকরা। সহকর্মী ফেরদৌস রহমান আছেন সেখানে, বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, বাস টার্মিনালে যাত্রীদের চাপ বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে কিনা এবং তাদের যাত্রী কতটুকু স্বস্তিদায়ক হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন। আমরা যেমনটি দেখি অনেক সময় বাস টার্মিনালে ঈদের সময় ঈদ যাত্রায় ঘরমুখো যাত্রীদের উপচে পড়া ঢল দেখা যায় এবং টিকিট থেকে শুরু করে নানা বিষয়ে তাদের বিভিন্ন ভোগান্তি পোহাতে হয়। সেরকম কোনো আপনাকে জানাচ্ছিলাম যে গাবতলী থেকে বিভিন্ন জায়গা যারা যাবেন তারা আসছেন, যেতে পারছেন। এটা এই কারণে বলছি যে ঈদ উপলক্ষে গাবতলী বাস টার্মিনালের এই যে বাসের কাউন্টারের যে লম্বা যে বিল্ডিংটি, এটি আসলে ভিড়ে পূর্ণ থাকে। আবার যাত্রী যেখানে বিশ্রাম নেন সেই বিশ্রামাগারও ভিড়ে পূর্ণ থাকে। টিকিট কাউন্টারগুলোতে উপচে পড়া ভিড় থাকে, কেননা টিকিট কাউন্টারগুলো ঈদের সময়ে যে টিকিটগুলো থাকে সেগুলো অগ্রিম বিক্রি করেন, তারপরও শেষ সময়ে এসে অনেকে টিকিট নেওয়ার জন্য ভিড়টি করেন, যে কারণে একটা হইচই হাঙ্গামা ভিড়ভাট্টা লেগেই থাকে গাবতলীতে। এবারের চিত্র কিন্তু একটু ভিন্ন। এবারের চিত্রটা হলো যে টিকিট কাউন্টারগুলো অগ্রিম টিকিট ছেড়েছে তাদের কাউন্টারে একেবারেই যাত্রী নেই, তারা সরাসরি আসছেন, বাসের সময় দেখে আসছেন, বাসে উঠছেন, চলে যাচ্ছেন। আর কিছু কিছু কাউন্টার রয়েছে যারা অগ্রিম টিকিট বিক্রি করেনি, চলমান টিকিট তারা বিক্রি করছেন, সেই টিকিটগুলো নেওয়ার জন্য কোনো কাউন্টারে ভিড় রয়েছে। আবার কিছু কিছু রুট রয়েছে যেগুলোতে ভিড় নেই। সাধারণত যে পরিবহনগুলো একটু বিখ্যাত, যে পরিবহনগুলোতে একটু যাত্রী সেবার মান ভালো, সেই পরিবহনগুলোতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা গেছে। কিন্তু এর বিপরীতে যেগুলো পরিবহন যাত্রীরা একটু পছন্দ করে কম, অথবা সারা বছর ধরে যাত্রী পরিবহন বা যাত্রী সেবা কম হয়ে থাকে, সেই পরিবহনগুলোতে ভিড় নেই। আরেকটি বিষয়, গাবতলীতে বিআরটিএ কর্তৃপক্ষ একটা ভিজিলেন্স টিম এখানে রয়েছে। তারা সেখানে চার্টও টাঙ্গিয়ে দিয়েছে, একটা ভাড়ার চার্ট টাঙ্গিয়ে দিয়েছে। এই ভাড়ার চার্টের মধ্যে গাবতলী থেকে বিভিন্ন রুটের গন্তব্যের যে ভাড়া সেটি উল্লেখ করা আছে। তবে এই উল্লেখের মধ্যেও কিছুটা পরিবহন যারা সংশ্লিষ্ট তাদের পক্ষে যাওয়ার ব্যাপার এরকম রয়েছে। যদি সাতক্ষীরা যান, তিনি হয়তো পথের মধ্যে কোথাও যাবেন, তাকে ঢাকা থেকে ঠিক মাগুরা বা ওই রুটে যে গাড়িগুলো যায় সেগুলোতে যেতে হবে। কিন্তু তিনি যদি সাতক্ষীরার গাড়িতে যান, অথবা তিনি যদি বেনাপোলের গাড়িতে যান, অথবা মুজিবনগরের গাড়িতে যান, তাহলে সেক্ষেত্রে তাকে শেষ যে গন্তব্য সেই পর্যন্ত ভাড়া দিতে হবে। অর্থাৎ যাত্রী পথের মধ্যে তার দূরত্ব যেটাই হোক, তিনি যদি একটা নির্দিষ্ট রুটের বাস ছেড়ে অন্য কোনো বাসে যান, তাহলে তাকে সর্বশেষ গন্তব্যের যে ভাড়া সেটি তাকে গুনতে হচ্ছে। এবং সেই ভাড়াটি তার যে প্রদেয় বা তার যে নিয়মিত যে ভাড়া, সেই ভাড়া অনেক সময় 500 টাকা পর্যন্ত বেশি। এই ঘটনাগুলোর অভিযোগ অনেকে করেছেন। আর বিআরটিএ সার্ভিস বলছে যে তারা অভিযোগ চেষ্টা করছেন। এইরকম অভিযোগ কিছু নেই, কেননা তারা বিআরটিএর যে চার্ট দিয়েছেন সেই আদায় করতে হবে, এইরকম সিদ্ধান্ত তাদের। এবং তারা যদি কোনো অভিযোগ পান সেটি নিষ্পত্তি করছেন। আর কাউন্টার মালিকদের বক্তব্য খুবই, তারা যদি সাতক্ষীরার থেকে এখন যদি গাবতলী থেকে 600 টাকা ভাড়া নেন, সেই ভাড়াটা 1000 এবং তারা বলছেন এটা বিআরটিএর এমনটি উল্লেখ আছে।